আসসালামু আলাইকুম। ইনভেস্ট ওয়াইজ বিডিতে সবাইকে স্বাগতম। আমরা এখন বাজার নিয়ে আলোচনা করব। টানা কয়েকদিন পতনের পরে আজকে কিন্তু বাজারটা সুন্দরভাবে একটি বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে। এখন গতকাল একটি পোস্টে বলেছিলাম যে মার্কেটের সাপোর্ট হচ্ছে ৫,৭০০, এই যে ৪৭ থেকে ৫,৬৯৫ এটা হচ্ছে সাপোর্ট। তো আজকে কিন্তু মার্কেট ৫,৭৩৭ গিয়ে আবার বাউন্স ব্যাক করে ফেলেছে এবং এখান থেকে যে মার্কেট একবারে ঘুরে উপরে চলে যাবে সেটা কনফার্মেশনের জন্য আমাদের যে ভলিউম, সেই ভলিউম কিন্তু আজকে আবার অনেক কমে গেছে, প্রায় ৭৫০ কোটি। সো কালকে আমাদের এই যে ভলিউম বাড়তে হবে ধীরে ধীরে। আর হিস্টোগ্রামের বার যেটা আজকেও গাঢ় হয়েছে সেটা কালকে কালকে যদি হালকা হওয়া শুরু করে তাহলে আমরা বুঝতে পারবো যে এখান থেকে বাজার আবার ঘুরে যাবে। তাই কালকে আমরা লক্ষ্য করব যে বাজার কিরকম আচরণ করে। তবে আমাদের যে লম্বা একটি পতনের শুরু হয়েছিল, আজকের ক্যান্ডেলটিতে বোঝা যাচ্ছে যে সেই পতনটি অন্তত থামানো গিয়েছে এবং বাজার ঘোরার জন্য চেষ্টা করতেছে। এর মধ্যে কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করব, যার মধ্যে রয়েছে রানার অটো। রানার অটো শেয়ারটিকে আমরা এখানে আলোচনা করেছিলাম, এই যে এই ক্যান্ডেলের সময় আমরা আলোচনা করেছিলাম, বলেছিলাম যে এটি যদি কেউ নির্দিষ্ট একটি সময় অর্থাৎ ১ মাস ২ মাস বা ৩ মাস এরকম একটি সময় যদি ধরে রাখে তাহলে এখান থেকে একটি ভালো প্রফিট পাওয়া সম্ভব এবং এটি কিন্তু দীর্ঘ অ্যাকোমোডেশন করে তারপরে যে ৳৪৫ রেজিস্ট্যান্সটা ব্রেক করে তখন বলেছিলাম যে এই যে ব্রেকআউট করার পর যদি রিটেস্টে আসে তখন কিনতে। ব্রেকআউট করার পর ২ দিন পর আবার ঠিকই রিটেস্টে চলে আসে। আসার পরে কেনার একটা সুযোগ দিয়ে তারপর এখান থেকে বাউন্স ব্যাক করে এবং আজকে এই ২ দিন এই ৩ দিনের পতনের মার্কেটেও শেয়ারটি কিন্তু আজকে ৳৫২.৫০ অর্থাৎ যে ৳৫১.৬০ রেজিস্ট্যান্স ব্রেক করে ফেলেছে। আগেই বলা ছিল এর টার্গেট ৳৬০ র উপরে। অর্থাৎ এখনো এর ৳৬০ টার্গেট রইল। কেউ যদি চায় রিটেস্টে আসলে রানার এখানে কিনতে পারে। তবে সেটা আ এটা যে ফেক ব্রেকআউট না সেটা আগে যাচাই করতে হবে যে রিটেস্টে এসে ব্রেকআউট যদি টিকে যায় তখন হচ্ছে উম এখানে এন্ট্রি দেওয়া যায়। ফরিদা হসপিটাল নিয়ে এই দিন আমরা আলোচনা দিয়েছিলাম, এই যে এই দিন বলেছিলাম যে এই যে অ্যাকোমোডেশন জোন এটা ব্রেক করছে। যদি রিটেস্টে আসে তাহলে বাই করা যায় এবং এর টার্গেট থাকবে হচ্ছে আ অনেক উপরে। যদিও ১ম রেজিস্ট্যান্স দেওয়া ছিল ৳১০৬.৮০, দ্বিতীয় রেজিস্ট্যান্স দেওয়া ছিল ৳১১.৫০ এবং ঠিক ৳৬.৮০ গিয়ে রেজিস্ট্যান্সের মুখে বাধা পড়ে এবং আবার ২ দিন একটু ভালো ক্যান্ডেল দিয়ে এবং ভলিউমের সাথে এই যে আজকে ৳১১৬.৫০ রেজিস্ট্যান্স এর মুখে পড়ে। এখন আমাদের দেখতে হবে যে এই রেজিস্ট্যান্সটা পার করতে পারে কিনা। এটা যদি পার করে টিকে যায় তখন আবার এর পরবর্তী টার্গেট নিয়ে আলোচনা করা যাবে। সাপোর্ট নিয়ে আ আমরা এই ক্যান্ডেলের দিন বলেছিলাম, এই যে এই দিন। এই রেড ক্যান্ডেল দিন বলেছিলাম যে সাপোর্ট হচ্ছে এর একটা মেজর সাপোর্টের এটা হচ্ছে একটা সাপোর্ট জোন। এই যে এটা। বলেছিলাম যে এই সাপোর্ট জোনে এসে সাপোর্ট শেয়ারটি আ এখান থেকে আবার বাউন্স ব্যাক করতে পারে। কিন্তু এই জোনটা ব্রেক করে নিতে চলে সকলের স্টপ লস হিট করিয়ে শেয়ারটিকে বাউন্স ব্যাক করানো হয়। বলেছিলাম যে এটি যদি কেউ হোল্ড করে রাখে সে এখান থেকে ভালো প্রফিট পেতে পারে। সাপোর্টের টার্গেট দেওয়া ছিল ৳৫৯। সেই ৳৫৯ টার্গেটে পৌঁছে ২ দিন কারেকশন দিয়ে আবারও বাউন্স ব্যাক করে এবং সেই টার্গেট ফিল আপ করে উপরে উঠে যায়। বর্তমানে সাপোর্টের রেজিস্ট্যান্স রয়েছে ৳৬৪ থেকে ৬৪ বা ৳৬৫। এই হচ্ছে সাপোর্টের বর্তমান রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স এ গিয়ে যদি বাধা পায় তারপর এই রেজিস্ট্যান্স ব্রেক করতে পারলে সাপোর্টের পরবর্তী টার্গেট নিয়ে আলোচনা করা যাবে। এখন আলোচনা করব সাইহাম টেক্সটাইল নিয়ে। সাইহাম টেক্সটাইলের এই যে এই দিন যে রেজিস্ট্যান্স আঁকা ছিল, এই যে এখানে বলা ছিল যে এখানে এসে যদি রেজিস্ট্যান্স এ বাধা পাবে এবং এই যে রেজিস্ট্যান্স যদিও সায়াম টেক্সটাইল ভালো পরিমাণ ভলিউম নিয়ে উপরে উঠতেছে। বলা ছিল যে ৳২৫.২০ পরে তার রেজিস্ট্যান্স হচ্ছে ৳৩১, এই যে ৳৩১। এই রেজিস্ট্যান্স এর পরে ৳৩১ পার করার পরবর্তী রেজিস্ট্যান্স হবে ৳৩১.১০। ঠিক ৳৩১ এসে একদিন বাধা পায় একটা ছোট্ট রেড ক্যান্ডেল দিয়ে এটি ব্রেকআউট করে ফেলল এবং এর পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে ৳৩১.১০। এটা ব্রেক করার পর তার পরবর্তী ফাইনাল টার্গেট আপাতত ৳৪২.১০। তবে আগে দেখতে হবে যে বড় একটা ভলিউম নিয়ে ৳৩১.১০ রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারি কিনা।